শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠে সামনের দরজাটাকে কিন্তু খুলে দিলাম। সামনের দরজাটা খুলে আমি আর রকি দেখো বেরিয়ে পড়লাম রাস্তায়। আর সামনে একটু দেখে তারপর সোজা চলে আসলাম বারান্দায় ঝাঁট দেওয়ার জন্য। আর এসে দেখো প্রত্যেক দিনের মতো আজও কিন্তু সুন্দরভাবে বারান্দাটাকে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালবেলা উঠে প্রত্যেকেরই কাজ যে যার ঘর বারান্দা উঠান থাকলে উঠানটাকে ঝাঁট দেওয়া। আর যেহেতু কেউ যদি বাইরে যায় কোনো কাজে, সে যাওয়ার আগেই কিন্তু উঠান বারান্দা সবই কিন্তু ঝাঁট দিয়ে দিতে হয়, সেটা তো তোমরা সবাই জানো। তাই আমিও দেখো বর কাজে যাওয়ার আগে উঠানটা আর এই যে বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো। আর এখন দেখো বারান্দাটাকে ভালোভাবে আমি ওই পাশটা ঝাঁট দিয়ে দিয়েছি। ওই পাশটা ঝাঁট দিয়ে এখন দেখো সোজা এই যে ঘরের সামনে এদিকটাও কিন্তু খুব সুন্দর করেই ঝাঁট দিয়ে দেবো। আর বাইরে দেখো আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অল্প অল্প কুয়াশা বেরিয়েছে। চলো বন্ধুরা, আমি আগে বারান্দাটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। বারান্দাটায় ঝাঁট দিতে দেখো এদিকে কিন্তু অল্প অল্প রোদ্দুর বেরোচ্ছিল। আর এই দেখো এই নোংরাগুলো সব কিন্তু আমি ঝাঁট দিয়ে ওই যে বাইরে রাস্তাটায় ফেলে দেবো, তারপরে কিন্তু রাস্তাটাকেও সুন্দরভাবে ঝাঁট দিব। আর এদিকে দেখো নোংরাগুলোকে রাস্তায় ফেলে রাস্তাটাকেও কিন্তু আমি একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর রকি দেখো সেই প্রত্যেক দিনের মতো আমার সাথে খেলা করছে, আমি ঝাঁট দিচ্ছি আর ও আমার পেছন পেছন কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। চলো আমি আগে রাস্তাটা ঝাঁট দিয়ে নিই। সকালবেলা তো সবাই যে যার কাজ করে, আর আমি আমার কাজ করছি, দেখো ঝাঁট দিচ্ছি। আর এদিকে কিন্তু সবাই যে যার মাঠে কাজের জন্য যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর চারিপাশটা তো সকালবেলা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আজকে কিন্তু অন্য দিনের মতো অতটা পরিমাণে কুয়াশা পড়েনি, আজকে কুয়াশা পড়েছে অল্প অল্প। আর আজকে কিন্তু সূর্যি মামার দেখাও মিলেছে, জানো তো। চলো এখন আর বেশি বক বক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। রাস্তা থেকে হেঁটে সোজা বাড়িতে এসেই প্রথমে দেখো আমি কিন্তু উঠানটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর রাস্তায় যাওয়ার আগে তো বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো উঠানটাকে কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁট দিচ্ছি। আর এপাশে দেখো কত সুন্দর কিন্তু সবজি গাছগুলো বেড়ে উঠছে। এই যে প্রত্যেক দিন একটু একটু করে বেড়ে উঠছে না, নিজে হাতে জিনিস লাগানো যে একটু একটু করে বেড়ে ওঠার মজাটাই কিন্তু আলাদা। আর চলো বন্ধুরা, আমি এখন বেশি বক বক করবো না, আগে আমি উঠানটাকে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। উঠানটাকে ঝাঁট দিয়ে দেখো সোজা চলে এসেছি আমি ঘরে। আর ঘরে এসে এখন কিন্তু বিছানাটাকে সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছি। আর বর কিন্তু উঠে পড়েছে, বর এখন স্নান করে তারপর কিন্তু কাজে চলে যাবে। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে ওকে কিন্তু খাইয়ে দাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি দেখো সোজা চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে আমি আগে দেখো বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু বাসনগুলোকে মেজে নেবো। প্রত্যেক দিনের মতো আজকেও সব কাজ করতে হচ্ছে সকাল থেকে, সেই জন্য দেখো সকালবেলা ঘর ঝাঁট দিয়ে উঠান ঝাঁট দিয়ে বিছানা তুলে তারপর সোজা চলে এসেছি আমি বাসনগুলো মাজার জন্য। আর আজকে দেখো অনেক কিন্তু থালা বাসন আছে, আর এই থালা বাসনগুলোকে একটা একটা করে ভালো করে দেখো মেজে নিচ্ছি। থালা বাসনগুলোকে ভালোভাবে দেখো মেজে এই যে এই সাইডটায় কিন্তু রেখে দিচ্ছি। আর হাঁড়ি কড়াই আজকে কিন্তু দুটোই আছে, অন্য দিন কিন্তু হয় হাঁড়ি মাজা থাকে, না হলে কিন্তু কড়াই মাজা থাকে, আজকে দুটোই রয়েছে। আর এদিকে দেখো আমার হাতে যেই গামলাটা দেখছো, এই গামলাটা আমি কিন্তু চুল দিয়ে নিয়েছিলাম, যেই গামলাটা আগে মেজে রেখে দিলাম। আর এখন দেখো থালা বাসনগুলোকে আমি সবই মেজে নিয়ে তারপর কিন্তু কলে ধুয়ে নেবো।
থালা বাসনগুলোকে এখন দেখো আমি কিন্তু কলের তলায় রেখে একটা একটা করে সব থালা বাসনগুলোকে ধুয়ে নেব। আর এই যে এক হাত দিয়ে কল চাপতে এক হাত দিয়ে বাসন ধুতে খুবই কষ্ট হয়, কিন্তু এইভাবেই জানো তো বাসন ধুতে আমার অভ্যাস হয়ে গেছে। ওই যে বালতিতে করে তারপরে মগে করে জল নিয়ে ওইভাবে ধুতে না অনেকটাই দেরি হয়, সেই জন্য প্রত্যেক দিন আমি কিন্তু এইভাবেই বাসনগুলোকে ধুয়ে ফেলি। আর বাসনগুলো ধুয়ে ধুয়ে এখন দেখো সাইডে রেখে দিচ্ছি, তারপর এখান থেকে কিন্তু সোজা রান্নাঘরে নিয়ে চলে যাব। এখানে একটা আমার সুবিধা কি জানো তো, এই যে কলপাত দেখছো আর আমার পেছনেই কিন্তু রান্নাঘর, আর সামনে আছে পায়খানা বাথরুম, আর এদিকে রান্নাঘর আর এখানটা মাঝখানে কল আর ওদিকে পায়খানা বাথরুম, কতই না সুন্দর বলো। অনেকে বলবে কলের সামনে কি পায়খানা বাথরুম রাখে, কলের সামনে পায়খানা বাথরুম তো কি হয়েছে, কিছুই অসুবিধা হয় না। আর এদিকে দেখো হাঁড়ি কড়াইগুলোকে আমি কিন্তু এখন ভালোভাবেই মেজে নিচ্ছি, আর থালা বাসনগুলো কিন্তু মেজে আমি সাইডে রেখে দিয়েছি, আর কড়াই এখন দেখো ভালো করে মেজে নিচ্ছি। আর আজকে দেখছো কালিটা কিন্তু উঠতেই চাইছে না। চলো এখন আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আজকে হাঁড়ি কড়াই মাছটা পুরো দম বেরিয়ে যাচ্ছে, মনে হয় যে কালকে ওই যে মাটি দিয়েছিলাম না, মাটিগুলো হচ্ছে বেশি একটু শক্ত করে দেওয়া হয়ে গেছিল, পাতলা করে দিলে উঠে যায়। আর দেখো এই যে দাঁড়াও, হাঁড়িটা দেখো ডোলে ডোলে এই যে এতটা তুলতে পেরেছি, আর কড়াইটা এইটা তুলতে পারিনি, এটাকে তুলেই ছাড়বো আর কি। কড়াই হাঁড়িটা আর একটু মাজি, তাহলে মনে হচ্ছে উঠে যাবে। এই দেখো হাঁড়িটা তাও অনেকটা উঠে গেছে, হাঁড়ি আর কড়াইটা এবার তুলবো। চলো এখন আর বেশি বকবক না করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এই দেখো এটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে এক ধরনের মাছ, এই মাছটা কে কে খাও বলো। দেখেছো মনে হচ্ছে না পুরো সাপের মতো, কিরম করে এ কামড়ায় না এ? এই দেখো মেরে ফেলেছি। মারবো না, দিয়ে নি মুসরাবে না, মাছটা দেখো আমি কিন্তু কাকিমাকে মেরে দিলাম, কাকিমা এখন মাছটাকে কাটছে। আর এই মাছগুলো ওই যে তোমরা তো দেখলেই তিরবির তিরবির করে বলে সেই জন্য কাকিমা কিন্তু কাটে না, হয় ভাই মেরে দেয়, না হলে আমি বাড়ি থাকলে আমি মেরে দিই, সেই জন্য দেখো আমি মেরে দিলাম আর কাকিমা এখন কাটছে। আর ওদিকে দেখো রকি আমার সুন্দরভাবে বসে আছে, আর এখানে ওই দেখো পাশের বাড়ি একটা বোনের ওরও কিন্তু কুকুরটা চলে আসছে, আর দেখো মাছটাকে কিন্তু টানতে যাচ্ছে। আর এর নাম কি জানো তো, এর নাম হচ্ছে ডাবলু, আর একজন আছে ওর নাম হচ্ছে বাবলু, মানে ও দুটো নিয়েছিল, একজনের নাম ডাবলু আর একজনের নাম বাবলু। দুটো নাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো মাছটা ছাড়াতে যে আমার গায়ে কিন্তু রক্ত লেগে গেল, তারপরে রক্তটাকে ধুয়ে তারপর সোজা চলে আসলাম। আবার দেখো কাকিমা মাছ কুটছে, এখানে বসে বসে আমি কিন্তু মাছ কোটা দেখছি। এই দেখো এই মাছগুলো মামিদের ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে ভাই ধরেছিল, আর ঝুড়ো ঝুড়ো মাছগুলো আমি নিয়েছিলাম আজকে টক রান্না করব বলে। আর এটা তো বরফ জমে গেছে, এটা যে এখন জলে ভিজিয়ে রাখবো, বরফটা গলে যাবে তারপরেই রান্না করব। চলো আগে স্নান দান করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। মাছগুলোকে নিয়ে এসে আমি দেখো জলে কিন্তু ভিজিয়ে রেখেছি, আর এই মাছগুলো খেতে জানো তো খুবই ভালো লাগে। তারপরে স্নান করে গোপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্না করতে, আজকে আর গোপুসোনাকে দেখালাম না। আর এদিকে দেখো রান্নাঘরে এসেই সবার প্রথমে কিন্তু আমি পাটকাঠি ধরিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি, আর ওদিকে দেখো ভাতের হাঁড়ি বসানো আছে, আর এপাশে কিন্তু কড়াই বসানো আছে। আর আজকে রান্না করব লাউ, সেই জন্য দেখো লাউটাকে আমি এখন কেটে নিচ্ছি। লাউটাকে কাটছি ঠিক কথাই, কিন্তু খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়াচ্ছি, আর লাউয়ের খোসাগুলো পরে ভাজা করব, সেই জন্য
লাউয়ের খোসা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা কে কে আমার মতো ওই যে ছোট ছোট মাছগুলো দেখালাম ওই মাছগুলো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো লাউটাকে আমি সুন্দরভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে রান্না করব লাউ দিয়ে, আলু দিয়ে, আর ওর ভেতরে কটা ওই ঝুড়ো মাছ দিয়ে দেবো, আর করব ওই ঝুড়ো মাছের টক। চলো আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর দেখো আমি কিন্তু লাউটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর তার সাথে দেবো কটা আলু। লাউ আর আলুগুলোকে কেটে সোজা দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কড়াইয়ে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হলে তার ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু লাউগুলো দিয়ে দেবো। কেন বলো তো, এইভাবে রান্না করলে নাকি খেতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে আর তেলটা কম লাগে। আর আমার জানো তো রান্না করতে গেলে অনেক অনেক তেল লাগে, সেই জন্যই কিন্তু প্রত্যেক দিন আমি মাঝে মাঝে এইভাবে রান্না করি। এইভাবে রান্না করলে বর কিন্তু খেতে চায় না, তাও কি করব, তেলের তো অনেক দাম, সেই জন্য তেল বাঁচানোর জন্যই এইভাবে কিন্তু আমি রান্না করি। আর এদিকে দেখো আমার কিন্তু লাউ আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লাউ আর আলুটা এবার নামিয়ে তারপর কিন্তু আমি ফোড়নে দিয়ে দেবো। তরকারিটাকে দেখো এবার কিন্তু খুন্তি দিয়ে আমি ভালোভাবেই ঘুটে দিচ্ছি তরকারিটাকে নামিয়ে। আর এই দেখো এই যে ঝুড়ো ঝুড়ো মাছগুলো এই কটা বেছে রেখেছি, এখন আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। আর এই দেখো কড়াইতে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপর দেখো আমি কিন্তু একবারে তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তরকারিটা দেখো নামিয়ে তারপর কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম টক, কারণ আগের দিন বর বলছিল টকটা খেতে খুব ভালো হয়েছে, সেই জন্য আবার কিন্তু আজকে টক রান্না করছি। আর এদিকে দেখো কটা কাঁচা লঙ্কা আমি কিন্তু টকের ওপরে ছেড়ে দিয়েছিলাম। টকের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। রান্না বান্না করে বাইরে বেরিয়ে দেখি যে ভাইরা দেখো কত কিন্তু মাছ ধরে নিয়ে এসছে। আর দেখছো কত সুন্দর মাছ না, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।